আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুমিন মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলে, ও পৃথিবীর মুমিনেরা শোনো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস সৃষ্টি করেছেন, একটা হলো হায়াত আর একটা হলো মওত। এই হায়াত আর মওত আল্লাহ কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করেছি একটি উদ্দেশ্যে। সে উদ্দেশ্য হলো আমি পৃথিবীর মানুষকে পরীক্ষা করতে চাই। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মওত, এই চিরসত্য দুইটি শব্দ, এই চিরসত্য দুটি বিষয়, এই দুটি বিষয়কে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পৃথিবীর মানুষরে আমি আল্লাহ তাআলা হায়াত আর মৃত্যু কেন সৃষ্টি করেছি? শোনো, আমি আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন আল্লাহ তাআলা এই দুই বিষয় নিয়ে? আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব কোন মানুষটা এই হায়াত আর মওতের কথা চিন্তা করে দুনিয়ায় ভালো আমল করে, ভালো কে কার চাইতে বেশি করতে পারে। এই পরীক্ষার জন্য আমি আল্লাহ হায়াত আর মওত সৃষ্টি করেছি। পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি। দুনিয়ায় পাঠানোর পর আমি আল্লাহ কোরআনের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছি, তোমাদের দুনিয়ার হায়াতের সীমারেখা একেবারেই কম। এই দুনিয়ার সামান্য হায়াত আমি আল্লাহ কেন দিয়েছি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখতে চাই কোন বান্দাটা জান্নাতের উপযুক্ত আর কোন বান্দাটা জাহান্নামের উপযুক্ত হয়ে জাহান্নামের আসামি হয়ে দুনিয়া থেকে বিদায় নিবে। অর্থাৎ হায়াত আর মওত, এই দুইটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ দেখতে চান যে হায়াত আর মওত, এই দুইটি বিষয়ের দ্বারা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। আল্লাহ দেখবেন কোন মানুষটা দুনিয়াতে বেশি আমল করে, ভালো আমল করে, কে কার চাইতে সামনে অগ্রসর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এটা কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্নভাবে উম্মতকে, আল্লাহর বান্দাকে বোঝাবার চেষ্টা করেছেন যে দুনিয়াতে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আজকে আমি আপনাদের সামনে অল্প সময়ে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো গোটা মানব জাতির সফলতা মূল যেই আমল, মূল যেই কাজ, যে কাজের দ্বারা একজন মানুষ, চাই সে মুমিন হোক অথবা বেঈমান হোক, পৃথিবীর যে কোনো মানুষ, দুনিয়ার লাইনে হোক অথবা আখিরাতের লাইনে হোক, সফল যদি হতে চায় তাহলে ওই ব্যক্তির যে গুণটি প্রয়োজন, সে গুণের নাম হলো সবর। পৃথিবীর যে কোনো মানুষ যদি সফলতা অর্জন করতে চায়, দুনিয়ার লাইনে হোক অথবা আখিরাতের লাইনে হোক, তাহলে তাকে সবরের গুণ অর্জন করা ছাড়া দুনিয়া এবং আখিরাতের লাইনে সফলতা অর্জন করার কোনো সুযোগ নেই। দুনিয়ার লাইনে সফল হতে গেলেও সবরের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন, এটা আমরা সবাই জানি।
আখিরাতের লাইনে সবর আরো বেশি প্রয়োজন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে পৃথিবীর সমস্ত মুমিনকে সতর্ক করে বলেন, হে মুমিন, আমি তোমাদেরকে দুনিয়াতে সবরের পরীক্ষা নেব। তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষায় ফেলে আমি দেখব কার কত বেশি সবর। এই ধৈর্যের গুণ আল্লাহর কাছে এত দামি, এই সবরের গুণটা আল্লাহর কাছে এত প্রিয় যে নবী বলেন, আস-সবরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এই সবরের পুরস্কার শুধুই মাত্র আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। এই সবরের গুণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছ থেকে দেখবেন কার কত বেশি সবর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু। আমি তোমাদেরকে পরীক্ষা করব বিভিন্ন ভয় দিয়া, ক্ষুধা দিয়া। কারণ এগুলো হলো সবরের পরীক্ষা। এই পরীক্ষাগুলোর মাধ্যমে আমি দেখতে চাই, বান্দা, তোমরা কে কত বেশি ভালো আমল করতে পারো, কে কত বেশি সবরের গুণ অর্জন করতে পারো। আল্লাহ তাআলা বলেন, যার ভিতরে যত বেশি সবরের গুণ থাকবে সে আমার তত বেশি প্রিয় হবে। এই জন্য আল্লাহ কোরআনের এই আয়াতের শেষের দিকে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ভিন্ন জায়গায় বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ও পৃথিবীর মানুষ, যারা সবরের গুণ অর্জন করতে পারবে, যারা সবর নামক গুণ অর্জন করবে, আল্লাহ বলেন তাদেরকে শোনায় দেন, হে নবী, সুসংবাদ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সবরকারীদের কোনো ভয় নাই। যারা সবরের গুণ অর্জন করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন। সবরকারীদের জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য সবরের গুরুত্ব কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এত বেশি গুরুত্ব দিয়ে সবরের আলোচনা করেছেন। কোরআনের 90 জায়গায় সরাসরি আল্লাহ তাআলা সবর নিয়ে আলোচনা করেছেন। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে অসংখ্য জায়গায় সবরের গুণাগুণ আর ফাজাইল নিয়ে আলোচনা করেছেন। সবর এমন একটা দামি জিনিস, সবরের গুণ যদি কারো অর্জন হয়ে যায় তো সে দুনিয়ার লাইনেও যেমন সফল হবে আর আখিরাতের লাইনে সফল হতে হবে। অবশ্যই তাকে সবরের গুণ থাকতেই হবে। সবরের গুণ ছাড়া আখিরাতের লাইনে সফল হওয়ার কোনো সুযোগ নেই। সবরের গুণটা এত দামি, কোরআন হাদিস থেকে বোঝা যায় আখিরাতের লাইনে যদি কেউ সফল হতে চায় তাহলে তাকে 3টি ক্ষেত্রে সবরের গুণ অর্জন করতে হবে। 1 নাম্বার হলো, যদি কেউ আখিরাতের লাইনে সফল হতে চায়, কেউ যদি আল্লাহকে খুশি করে পরকালে সফল হতে চায়, আল্লাহ তাআলা 3টা ক্ষেত্র রেখেছেন। 3ও ক্ষেত্রে মানুষকে সফল হওয়া লাগবে। 1 নাম্বার হলো সবর আলাল আমাল। আল্লাহর যত হুকুম আহকাম আছে, আল্লাহর যত বিধান আছে, সমস্ত বিধানের ক্ষেত্রে মুমিন মুসলমানকে সবরের গুণ অর্জন করতে হবে। কোন মানুষ যদি মনে করে আমি নামাজ পড়ব, নামাজের ভিতরেও সবরের গুণ থাকতে হবে। যে বান্দার নামাজটা সবরের সাথে হবে, তাকবীরে তাহরিমা থেকে নিয়ে সালাম পর্যন্ত পুরাটা নামাজ যে বান্দার সবরের সাথে হবে, ওই বান্দার নামাজ তাকে জান্নাতে নিবে।
আর যে বান্দার নামাজটা শুরু থেকে শেষ পর্যন্ত সবরের সাথে হবে না, ওই বান্দার নামাজের ব্যাপারে আল্লাহ বলেন ওয়াইলুল লিল মুসাল্লিন, এই সমস্ত নামাজীদের জন্য দুর্ভোগ আর আফসোস ছাড়া কিছু না। সবর এমন একটা দামি ইবাদতের নাম, যে বান্দার ভিতরে যত বেশি সবরের গুণ থাকবে, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি প্রিয় হবে। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলবো যে আমলগুলোর দ্বারা তোমাদের গুনাহ মাফ হয়ে যাবে এবং তোমাদের মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে? সাহাবায়ে কেরামরা বলেন, বালা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবীজি অবশ্যই বলবেন। আল্লাহর রাসূল বলেন, ক্বালা ইসবাতুল উযুই আলাল মাকারিহি। আল্লাহর রাসূল বলেন, যেই বান্দা কষ্টের সময় উত্তম রূপে ওযু করবে, আল্লাহর রাসূল বলেন যে বান্দা কষ্টের সময় ভালোভাবে ওযু করবে, ওই বান্দা গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তাআলা এবং তার সম্মান আর মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, কষ্টের সময় ভালোভাবে ওযু করার মানে কি? এর মানে হলো এই যে শীতকাল, ফজরের নামাজের সময় ওযু করা সহজ না কঠিন? কি বলেন, কঠিন না? আল্লাহ রাসূল বলেন, কোন আল্লাহর গোলাম যদি ফজরের নামাজের সময় ঠান্ডা পানি ঠান্ডা ওযু করতে মনে চায় না, এরপরেও সুন্দর করে ওযু বানায়া আল্লাহর আদেশ পালন করার জন্য মসজিদের দিকে রওনা হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই বান্দার গুনাহ আল্লাহ তাআলা তার অজান্তেই ক্ষমা করতে থাকবেন। শুধু তাই নয়, ওই বান্দার সম্মান আল্লাহর দরবারে অনেক গুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল বলেন, ওয়া ইকতারুল খুদা ওয়া ইকতারুল খুদা ওয়া ইকতারুল খুদা। আল্লাহ রাসূল বলেন, যেই বান্দা ওয়া ইনতিজারুস সালাহ বাদাস সালাহ, যেই বান্দা বেশি বেশি করে আল্লাহর ঘরের দিকে পদক্ষেপ দিবে, বেশি বেশি করে আল্লাহর ঘরের দিকে যাওয়া আসা করবে, ওই বান্দার সম্মান আর মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যাবে। এই কাজটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, ওই বান্দার অজান্তেই যে গুনাহগুলো হয়ে গেছে অথবা যে গুনাহগুলো জেনে শুনে করেছে, বেশি বেশি করে আল্লাহর ঘর মসজিদের দিকে যখন যাবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন আর তার মর্যাদা আল্লাহ দরবারে বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার হলো, যেই বান্দা বেশি বেশি মসজিদের কথা স্মরণ করবে, এক ওয়াক্ত নামাজ শেষ হয়ে গেলে ওয়া ইনতিজারুস সালাহ, ওই বান্দা নামাজের অপেক্ষায় থাকবে, এক নামাজ শেষ করে আরেক নামাজের অপেক্ষায় থাকবে, ওই বান্দার সম্মানটা আল্লাহর দরবারে তো বেড়ে যাবে। ওই বান্দার অজান্তেই আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করতে থাকবেন। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, এই যে গুণগুলো, কষ্টের সময় ভালোভাবে ওযু করা, এক নামাজ শেষ করে আরেক নামাজের অপেক্ষায় থাকা, বেশি বেশি আল্লাহর ঘরের দিকে যাওয়া, এই গুণগুলো তখনই অর্জন হবে যখন মানুষের ভিতরে সবরের গুণ থাকবে। যার ভিতরে ধৈর্যের গুণ থাকবে, সে তত বেশি আমলের দিকে অগ্রসর হবে। এভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর রাসূল বলেন,
আন তুশরিকা বিল্লাহি শাইআন ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, তোমরা কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করবা না, কখনো আল্লাহ তাআলার সাথে শিরক করবা না। ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদিও তোমাদেরকে হত্যা করে ফেলা হয়, যদিও তোমাদেরকে আগুনে নিক্ষেপ করা হয়। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সবরের গুণ কত দামি জিনিস। যেই বান্দার ভিতরে সবরের গুণ থাকবে, ওই বান্দা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। তাকে যদি মৃত্যুর মুখামুখিও করা হয়, সবরের গুণের কারণে সে তার ঈমান থেকে এক চুলও সরে যাবে না। উদাহরণ আমরা সবাই জানি, নবীজির সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র কালেমা পড়ার কারণে, ইসলামের ছায়াতলে আসার কারণে বেঈমানরা হযরত বিলালকে কতই না কষ্ট দিয়েছে। সারাটা দিন উত্তপ্ত বালুর ভিতরে শুয়ে বুকের উপরে পাথর, এত কষ্ট দেওয়ার পরেও হযরতকে বেলালকে বলা হয়, ও বেলাল, তুমি কি বাঁচতে চাও না? তোমার কি জীবনের কোনো মায়া নাই রে বেলাল? ও বেলাল, তোমার কি জীবনের কোনো মায়া নাই? ও বেলাল, এখনো সময় আছে। যে ঈমানের মালা তুমি গলায় লাগিয়েছো, যে মুহাম্মদকে তুমি তোমার জানের চাইতেও বেশি ভালোবাসো, এখনো সময় আছে, ওই ঈমান বের করে দাও, মুহাম্মদকে প্রত্যাখ্যান করো। হযরত বেলালের ভিতরে এমন সবরের গুণ। হযরত বেলাল বলেন, ওরে মক্কার কাফেররা, তোরা আমাকে উত্তপ্ত বালুর ভিতরে শুয়ে আমার বুকের উপরে পাথর দিয়া দিছো, আমার বুকের, আমার পিঠের গোশতগুলো গলে গেছে। সাময়িক এই কষ্ট তোমরা আমাকে দিতেছো, আরো দাও। তবে কান পেতে শুনে নাও, যে কালিমার মালা আমি গলায় লাগিয়েছি, আমার নাকের ডোগায় শেষ নিঃশ্বাস যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে, সে এক আল্লাহ আহাদ নামের যে মালা আমি গলায় দিয়েছি, সে এক আল্লাহ আহাদের মালা আমি কখনো ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। এটা বেলালের সবরের ফসল। সবর এমন একটা দামি সম্পদ। এই জন্য আল্লাহ কোরআনের 90 জায়গায় সরাসরি বলেন, সবর এত দামি সম্পদ। সবরের গুণ তোমরা অর্জন করো। যে বান্দার সবরের গুণ যত বেশি অর্জন হবে, ওই বান্দা আল্লাহর দরবারে তত বেশি কবুলিয়ত পেয়ে যাবে। এই জন্য আমলের ক্ষেত্রে সবর 1 নাম্বার কাজ মুমিনের জন্য। মুমিন ভালোভাবে ইবাদত করবে। মুমিনের বহু ইবাদত করার পরে ওই ইবাদতটা তাকে জান্নাতে নেওয়ার কারণ হয় না, বরং জাহান্নামে যাওয়ার কারণ হয়। তার একটাই কারণ, তার ইবাদতের ভিতরে সবর নাই। সবরের সাথে ইবাদত করতে হবে। এজন্য নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযানে পাঠিয়েছেন। অভিযান, নৌকা নিয়ে চলতেছে। হঠাৎ করে কে যেন ডাক দিয়েছেন, হে মুসা, হে আবু মুসা, তোমার রব নিজের উপরে আবশ্যক করে নিয়েছেন। কোন মানুষ যদি উত্তপ্ত গরমের সময় আল্লাহর জন্য রোজা আদায় করে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে এত খুশি হয়ে যায়, গরমের সময় পিপাসা পানি পান করে না, আল্লাহর জন্য রোজা রাখে, ওই বান্দার প্রতি আল্লাহ এত বেশি খুশি হয়ে যায়, রোজ হাসরের ময়দানে যখন মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে যখন কলিজা শুকিয়ে যাবে, যে বান্দা দুনিয়ায় আল্লাহকে খুশি করার জন্য
পিপাসিত হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা আদায় করেছে, ওই লোকটা ডেকে বলে, আবু মুসা, আল্লাহ তাআলা ওই বান্দাকে হাসরের ময়দানে যখন আর কোনো ছায়াও থাকবে না, পানি পান করারও কোনো সুযোগ থাকবে না, ওই সময় ওই বান্দাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। শুধু তাই নয়, আল্লাহ হাউজে কাউসারের পানি এনে তাকে পান করা দিবে। জান্নাতে ঢোকার আগ পর্যন্ত তার আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, কষ্টের সময় ইবাদত, এর জন্য লাগবে সবরের গুণ। যার যত বেশি সবর, সে তত সুন্দর ও সহজভাবে আল্লাহর আমলগুলো আদায় করবে। এই জন্য আমলের ক্ষেত্রে সবরের গুণ অর্জন করতে হবে। 2 নাম্বার হলো সবরানিল মাসিয়া, গুনাহ থেকে বাঁচার জন্য সবর। গুনাহ থেকে বাঁচার জন্য সবর। আবার সবর আনিল গম্মি ওয়াল হুজনি, বিপদ আপদ দুশ্চিন্তার সময় সবর। এই 3 ক্ষেত্রে সবর যে করতে পারবে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কোরআনে তাদের ব্যাপারে ঘোষণা করেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা সুসংবাদ। আর তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো তাদের পুরস্কার শুধুই মাত্র আল্লাহর জান্নাত। সবর, বিপদের সময় সবর করা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দা সম্পর্কে ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, যেই বান্দা ছেলে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা এই মৃত্যুর কাজে নিয়োজিত ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, ও ফেরেশতারা, তোমরা কি আমার অমুক বান্দার কলিজার সন্তানের জান কবজ করে ফেলেছো? ফেরেশতারা বলে, ও আল্লাহ, আমরা জান কবজ করে ফেলেছি। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার ওই বান্দা এমন বিপদের সময় কি বলেছে? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার ওই বান্দা এই বিপদের সময় সবর করেছে, আপনার প্রশংসা করেছে, এবং আপনি কোরআনে ঘোষণা করেছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো, তোমরা যখন দুনিয়ায় কোনো মুসিবতে পড়বে, তখন তোমরা হায় হুতাশ না করে তোমরা যদি পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি বলেন, বান্দা যেই বিপদগ্রস্ত হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে, নবীজি বলেন, বিপদের কারণে যে সে যেই পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছে, আল্লাহ তাআলা ওই বান্দার উপরে খুশি হয়ে, আল্লাহ ওই বান্দার উপরে এই কঠিন সময়ে সবরের কারণে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করার কারণে আল্লাহ তার উপরে এত বেশি খুশি হয়ে যায়, বান্দা যেই জিনিসের ক্ষতির সম্মুখীন হয়েছে, আল্লাহ তাআলা সবর আর এই ইন্না লিল্লাহ করার কারণে আল্লাহ তাকে এর চাইতেও দামি কোন বস্তু দুনিয়ায় দিয়া দেন। নবীজি হাদিসে বলে, কেউ যদি বিপদে পড়ে সবর করে আর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তো আল্লাহ রাব্বুল আলামিন যে ক্ষতির সম্মুখীন সে দুনিয়ায় হয়েছে, আল্লাহ তাআলা এর চাইতেও দামি কোন বস্তু তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। নবীজির একজন সাহাবী হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি ইন্তেকাল করার পর ওনার স্ত্রী হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজির এই হাদিসের উপরে আমল করতেছেন আর সবর করে আছেন। স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। জাহিলি যুগে মানুষ বিপদে পড়লে হায় হতাশ করত, এমন ভাবে বিলাপ করত যেগুলোর ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু নবীজির ওই সাহাবী ইন্তেকালের পরে তার স্ত্রী এভাবে হায় হতাশ করে নাই, সবর করে আছে আর আমল করতেছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর মনে মনে ভাবতেছে যে আমার স্বামী হলো রাসূলের সাহাবী, নবীদের পরে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ যারা তারা হলেন কারা? নবীদের সাহাবী। হাদিসে রাসূল বলেছেন কেউ যদি বিপদের সম্মুখীন হয়ে কোনো জিনিস হারিয়ে ফেলে, তাহলে সে যদি ইন্না লিল্লাহ আমল করে আল্লাহ তাকে এর চাইতেও দামি কিছু দান করবেন। উম্মে সালামা ভাবতেছেন আমার স্বামী তো হলেন নবীজির সাহাবী, এর চাইতে দামি কি আছে যেটা আল্লাহ তাআলা আমাকে দান করবেন? কিন্তু তার বিশ্বাস নবী যেহেতু বলেছেন এটা মিথ্যা হতে পারে না, এই জন্য উম্মে সালামা সবর করে আমলের উপরে অটল। আল্লাহ তাআলা উম্মে সালামার এই আমলটাকে এত বেশি পছন্দ করেছেন, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন নবীর কাছে, ও নবী এই উম্মে সালামার আমলটা আমার কাছে এত বেশি পছন্দনীয় হয়েছে, ও নবীজি সে আপনার কথা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের উপরে আমল করতেছে। নবী সে আশা করে আছে আর চাইতেও দামি কোনো বস্তু সে পাবে। তার স্বামী তো আপনার সাহাবী, এর চাইতে দামি আর কি হতে পারে? ও নবী আপনাকে আমি জানায় দিলাম আপনার পক্ষ থেকে উম্মে সালামার কাছে প্রস্তাব পাঠিয়ে দেন, উম্মে সালামাকে পুরা মুসলিম জাতির মা বানায় দিলাম এবং আপনি নবী উম্মে সালামাকে বিবাহ করে দেন। সুবহানাল্লাহ। হারাইছেন সাহাবী, পাইছেন কাকে? নবীকে। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কোরআনে শিখিয়ে দেওয়া, রাসূলের হাদিসে শিখিয়ে দেওয়া এই আমল বিপদে পড়লে করা যাবে না ইনশাআল্লাহ। হায় হতাশ করে কোনো লাভ নাই। এজন্য নবীজি সহিহ হাদিসে বলেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, যে লোকটি বিপদে পড়ে হায় হতাশ করে নিজের শরীরে আঘাত করে জামা কাপড় ছিঁড়ে ফেলে, এই সমস্ত ব্যক্তিগুলো বিপদটা তার জন্য আযাব। আর এই আযাব এসে ধৈর্য ধারণ তো করেনি, বরং সে হায় হতাশ করে এত বড় ক্ষতি করে ফেলেছে যে রাসূল বলেন এই লোকটা আমি নবীর উম্মত থেকেই বাতিল হয়ে গেছে। এই জন্য নিজের আপনজন তারাও যদি কখনো আমাদের আপনজন দুনিয়া থেকে বিদায় নিতে পারে, কাছ